বলেন এই দুঃখ এখন কোথায় রাখি? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে আমার মনটা অনেক খারাপ। এই কাঠবিড়ালি জ্বালায় আমি আমার গাছের ফল সবজি কিছু রাখতে পারছি না। এই নিয়ে গাছের প্রায় 4-5টা লাউ সে খেয়ে গেছে। দেশি লাউগুলো একটু বড় হলেই ওগুলা কি করে আগা থেকে এরকম এরকম আগা থেকে এভাবে করে খেয়ে যায়। তো সেই লাউগুলো তো আর হয় না। তো লাউ তো যেমন তেমন ছিল, এখন মিষ্টি কুমড়া ক্যান্টালুপ সব কিছুতে হানা দিচ্ছে। আমার তরমুজ গাছ লাগিয়েছিলাম শখ করে, তো সেখান থেকে কোনো রকমে 2টা তরমুজ আমি খেতে পারছি ছোট ছোট করে, আর বাকি 5টা না 6টা তরমুজ বিশ্বাস করেন একদম খেয়ে 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 কাঠবিড়ালি ফেলে গেছে। এরকম বড় 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 হয়ে গেছে তরমুজগুলা, সেগুলাকে খেয়ে ফেলে গেছে। মানে এখন কি যে কষ্ট। পরে আমি এখন আর তরমুজ ছেড়েই দিছি যে ওটা আসলে আর হবে না। এই যে দেখেন মিষ্টি কুমড়া, এই সাইড দিয়ে মনে হয় দেখা যাচ্ছে, ওই যে দেখেন, ওই যে দেখছেন কত বড় মিষ্টি কুমড়াটা কাঠবিড়ালি খেয়ে গেছে। সেটা তো যেমন তেমন। এই যে দেখেন আমার ক্যান্টালুপ, গতকালকে সকালবেলা দেখলাম যে ভাবছি যে বিকালবেলা এসে পেরে যাবো, তো বৃষ্টির জন্য আর আসতে পারিনি। তো ভাবলাম যে আজকে এসে বৃষ্টিটা এখন থামছে, এসে একটু পেরে নিয়ে যাই। দেখেন কি একটা অবস্থা করে রেখে গেছে। দেখেন আমার গাছের ক্যান্টালুপ। বলেন এই দুঃখ এখন কোথায় রাখি? শশা আমি খেতেই পারি নাই। 12-13টার মতো শশা খেয়েছি, আর একটু বেশি হবে হয়তো। বাকি সব শশা খেয়ে 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 যে এরকম করে খেয়ে 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 ফেলে গেছে। আমার শশা গাছের কোনো শশাই আমি রাখতে পারি না, বসে বসে খেয়ে যাই। এইবার বৃষ্টির কারণে, অতিবৃষ্টি এইবার যখন হয় একদম ঝুম করে 4 দিন 5 দিন ধরে বৃষ্টি হয়। এই বৃষ্টির কারণে এবার আমার গার্ডেন খুব একটা ভালো হয়নি। গত বছর এর চাইতেও ভালো হয়েছিল, এবারও যা হয়েছে আলহামদুলিল্লাহ, আমি অখুশি না, মাশাল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু তার মধ্যে এই কাঠবিড়ালির অত্যাচারে মানে আমি কি বলবো, আর অতিষ্ঠ হয়ে গেছি কাঠবিড়ালির অত্যাচারে। টমেটোগুলা, এই কাঁচা কাঁচা টমেটোগুলাকে, এই ছোট ছোট টমেটোগুলাকে কি করে নিয়ে নিয়ে খেয়ে খেয়ে ফেলে দেয়, খেয়ে খেয়ে ফেলে দেয় এই টমেটোগুলাকে। এই জন্য প্রতিদিন নিচের থেকে যে টমেটোগুলো হয় ওগুলো একটাও নাই, খালি যে উপরের দিকে হয়েছে দেখে এগুলো আছে, নিচের দিকে একটাও নেই, সব খেয়ে ফেলে দেয়। মানে কি বলবো আর এই দুঃখের কথা। আর অনেক অত্যাচার করলো এবার কাঠবিড়ালি। এই যে দেখেন বেগুন সহ খায়। এই যে বেগুনের এখান দিয়ে খামচে দিয়ে গেছে, যেখান দিয়ে করে যে ওই জায়গাগুলো তো কেমন নষ্ট হয়ে যায়। আমার ননাসের বাসাতেও সে কাঠবিড়ালির জ্বালায় বেগুন রাখতেই পারেনি, পরে রাগে জিদ করে সে বেগুন করা ছেড়েই দিছে। এই ছোট ছোট বেগুনগুলো হয়, এসে খেয়ে যায় কাঠবিড়ালি। বলেন এত কষ্ট করে করি, বিদেশের মাটিতে এভাবে করে গার্ডেনিং করি, তারপরে আবার অত্যাচার করে কাঠবিড়ালি। অনেক কষ্ট লাগে, দুঃখ লাগে যে আমাদের কষ্ট বুঝে না, অবলা জীব, কিছু বলতেও পারি না, কিছু করতে মায়া লাগে, দেখতেই তো মায়া লাগে কাঠবিড়ালিগুলারে। সারা জমির মাটি খুঁড়ে রাখে, টবের মাটি খুঁড়ে রাখে। তো মনে কষ্ট পেলাম, ভাবছিলাম ক্যান্টালুপটা নিয়ে আজকে পেরে খাবো, নসিবে নাই। যাই হোক, দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে কি আর করব, ঘরেই যাই, কয়টা ঢেঁড়স পেরে নিয়ে যাই, ছবি তুলি, মনটা ভালো করি। সবাই ভালো থাকবেন, আমার গার্ডেনের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব দিয়ে কাছে থাকবেন, সাথে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।